নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট 2 বোঝানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট 1-এ আমরা বুঝেছি যুক্তরাষ্ট্র কাকে বলে, যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় কয়েকটি রাষ্ট্রের নাম। এবার পার্ট 2-তে আমরা বুঝব যুক্তরাষ্ট্রের যে পদ্ধতি বা যুক্তরাষ্ট্রীয় কী পদ্ধতি গ্রহণ করেছিল এবং এককেন্দ্রিক সরকার বলতে কী বুঝো, এককেন্দ্রিক সরকারের কয়টা ভাগ আছে সেই সম্পর্কে আমরা পার্ট 2-তে আলোচনা করব। পার্ট 1-এ যুক্তরাষ্ট্র কাকে বলে এবং যুক্তরাষ্ট্রীয় সম্পর্কে আমি তোমাদের বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমি প্রতিবারের মতো এবারও ছাত্রছাত্রীদের বলবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কারণ আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র আমাদের চেষ্টা, যদি সেই চেষ্টায় সামান্য কারোর উপকার হয় তাতেই আমরা নিজেদেরকে খুশি মনে করি। যখন বেশ কিছু স্বাধীন রাজ্য নিজেদের স্বার্থে ও তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে ঐক্যবদ্ধ হতে চায় এবং নিজেদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করে একটা বৃহৎ রাষ্ট্র গঠন করতে চায় এবং সকল ক্ষমতাকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্র গঠন করতে চায়, তখনই তাকে কামিং টুগেদার রাষ্ট্র বলা হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে কামিং টুগেদার রাষ্ট্র কাকে বলা হয়। দ্বিতীয় পদ্ধতি অনুসারে কোনো বৃহৎ রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনার সুবিধার্থে ক্ষমতাকে যখন অঙ্গরাজ্য এবং জাতীয় সরকারের মধ্যে বন্টন করে একটা রাষ্ট্র গঠন করতে চায় বা বৃহৎ রাষ্ট্র গঠন করতে চায়, তখনই তাকে বলা হয় হোল্ডিং টুগেদার রাষ্ট্র। তাহলে আমরা কামিং টুগেদার রাষ্ট্র কোনটা বা রাষ্ট্র গঠনের পদ্ধতি এবং হোল্ডিং টুগেদার রাষ্ট্র গঠনের পদ্ধতি সম্পর্কে জানলাম। যেমন হোল্ডিং টুগেদার রাষ্ট্র রয়েছে ভারত, বেলজিয়াম এসব রাষ্ট্র। এবার হলো আমাদের প্রশ্ন, এককেন্দ্রিক সরকার কি? এককেন্দ্রিক সরকার হলো যে সরকার যে রাষ্ট্রীয় ব্যবস্থায় সকল ক্ষমতা একটি সরকারের হাতে ন্যস্ত থাকে তাকেই এককেন্দ্রিক সরকার বা এককেন্দ্রিক রাষ্ট্র বলা হয়। এককেন্দ্রিক রাষ্ট্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রাজ্য সরকার, একটা হলো কেন্দ্রীয় সরকার এবং একটা হলো সরকারের একক স্তর। এবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়ে কাজ করে যে পার্টটা, তাহলে দেখা যায় যে এককেন্দ্রিক সরকারে সরকারি মেইন পদক্ষেপ গ্রহণ করে বা আসল পদক্ষেপ গ্রহণ করে। দ্বিতীয়ত হলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করে। এটা পরেও আমরা বুঝতে পারলাম এককেন্দ্রিক সরকারে সরকারি মেইন অংশগ্রহণ করে, মানে প্রধান দায়িত্ব গ্রহণ করে থাকে, কারণ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ করে প্রদান করে থাকে। তৃতীয়ত হলো কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে সকলকে একসঙ্গে নিয়ে কোনো শাসন ক্ষমতা গঠন করতে পারে। তাহলে আমরা এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে দুটো আলাদা আলাদা পার্ট বুঝতে পারলাম, কারণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু তাদের মতো অনুসারে দুটি ভাগে ভাগ করে তারা গ্রহণ করবে, কিন্তু এককেন্দ্রিক সরকারের মধ্যে ইচ্ছে করলে সরকার মানে যে কেন্দ্রীয় সরকার তাকে সেই কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়টা দেখাশোনা করে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়ে কাজ করে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করে। কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সরকার মিলে কোনো শাসন ক্ষমতা গঠন করতে পারে। এবার আমাদের মনে প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বা এককেন্দ্রিক সরকারের মধ্যে বা যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকারের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং এককেন্দ্রিক সরকারের মধ্যে পার্থক্য কী। তার আগে তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার কথাগুলো তোমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে কি না, কারণ আমার চেষ্টা তোমাদেরকে কোনো একটা কিছু প্রদান করা, এর বিনিময়ে তোমরা যদি পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো তাহলেই নিজেকে সার্থক মনে করব।
তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং এককেন্দ্রিক সরকারের পার্থক্য হলো এককেন্দ্রিক সরকার অধীনস্থ রাজ্যগুলিকে আদেশ দিতে পারে। মানে এককেন্দ্রিক সরকার, যেটা আমি তোমাদের আগেই বলেছি, এককেন্দ্রিক সরকার ইচ্ছে করলে অধীনস্থ রাজ্যগুলিকে আদেশ দিতে পারে এবং অধীনস্থ রাজ্যগুলিকে নিজের আদেশ অনুসারেই কাজ করিয়ে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এমন প্রচলিত নয়, কেননা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অধীনস্থ রাজ্যগুলি থাকে স্বতন্ত্র। তাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে রাজ্য সরকারগুলিকে আদেশ দিতে পারে না। তারপর যে এককেন্দ্রিক সরকারে প্রশাসনিক কাঠামো একটি স্তর থাকে, ঠিক আছে, এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক কাঠামোর একটি স্তর থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সে একটি স্তর থাকে না, বিভিন্ন স্তরে কার্য পরিচালনা হয়ে থাকে। তারপর হলো এককেন্দ্রিক সরকার যেহেতু নিজেই ক্ষমতার অধিকারী, তাই সে এককেন্দ্রিক সরকার কাউকে কি করে না, তার কাজের জন্য জবাবদিহি করতে হয় না এবং সে নিজের ইচ্ছামতো অনুসারেই কাজ করে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে যদি রাজ্য সরকার কোনো কাজ করে তাহলে অবশ্যই তাকে জবাবদিহি করতে হয় কেন্দ্রীয় সরকারের কাছে। তাহলে আমি অবশ্যই বুঝাতে পারলাম যে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে ডিফারেন্স কতটুকু এবং সেই পার্থক্যটা তোমরা অবশ্যই সঠিকভাবে বুঝেছো। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হই। নিশ্চয়ই কমেন্ট করে তোমরা আমাকে জানাবে যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছে বা কোন জায়গাটাতে আমি তোমাদের বুঝাতে পারিনি। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তোমরাও আপ্রাণ চেষ্টা করবে পরীক্ষায় একটা ভালো নম্বর এনে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।